কনফিডেন্স না থাকলে কোনো ইয়া নাই, জীবনে গতি নেই। আমি ওভার কনফিডেন্ট। তোমরা একজন আমাকে কমেন্ট করেছিলে যে আপু আমরা একাডেমিক থেকে কিভাবে হচ্ছে জিকে প্রস্তুতিটা নিতে পারি সেই নিয়ে একটা ভিডিও করবেন, যার কারণে আমার ভিডিওটা করা। তো একাডেমিক থেকে জিকে প্রস্তুতি তোমরা কিভাবে নিবে, দেখো আমরা একাডেমিক যদি ভালো করে পড়ি আমাদের কিন্তু জিকের 50% কভার হয়ে যায়। এটা এখন বিশ্বাস করো না করো, তোমার অ্যাডমিশনে তারপর তুমি বুঝতে পারবা। যেমন আমাদের যাদের পরিণতি আছে, আমরা পরিণতির সংবিধান পড়ি, আমরা তারপর হচ্ছে এমন অনেক টপিক পড়ি পরিণতির, যেগুলো কিন্তু আমাদের হচ্ছে কি বলে যে অ্যাডমিশনে আবার খুব ভালো করে ব্রড সেন্সে পড়ানো হয়, ঠিক আছে। আবারই হচ্ছে জিওগ্রাফির কথা যদি বলি, আমি সবসময় বলি যে জিওগ্রাফির আমরা যদি এইচএসসি লেভেল খুব ভালোভাবে পড়ি আমাদের অ্যাডমিশন একদম ফুল কভারেজ দিয়ে দেয়। যেমন জিওগ্রাফিতে আমার ফার্স্ট পেপারে কি থাকছে, আমাদের হচ্ছে ফার্স্ট পেপারে কিছু কিছু বিষয় থাকছে, ওখান থেকে মৌলিক জিকে মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে দেয়। কিন্তু সেকেন্ড পেপারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা তখন মানচিত্র শিখি, আমরা হচ্ছে বিভিন্ন দেশ সম্পর্কে শিখি, দেশে হচ্ছে রপ্তানি আমদানি সম্পর্কে শিখি। এইগুলা হচ্ছে মেনলি আমাদের ঢাবির জিকে বলো বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জিকে বলো, সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কমন পাই, বিশেষ করে মানচিত্রটা। তারপরে আসি আমি যে আমাদের অন্য সাবজেক্ট ইতিহাস তো পুরাটাই হচ্ছে ধরো আমাদের এইচএসসি কে কেন্দ্র করে, তারপরে হচ্ছে আমাদের একটু ছোট করে আমাদের বিভিন্ন কি বলে যে কোচিং গুলাতে পড়ায় বা জিকের জন্য হাইলাইট করে থাকে। তো ইতিহাসও সেকেন্ড পেপারটাকে আমি বেশি জোর দেব। সেখানে হচ্ছে জাতিসংঘ থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, এই বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। স্নায়ুযুদ্ধ থাকে, এইগুলা কিন্তু তুমি যদি তখন ভালো করে একদম ক্লিয়ার সেন্সে বুঝে রাখো, তোমার কিন্তু পরবর্তীতে জিকে ক্র্যাক করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে এটা গেল তোমাদের কি বলে যে ইতিহাস। এরপরেও আর কিছু থাকে সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, যুক্তিবিদ্যা, এইগুলো থেকেও কিন্তু আমরা দেখি যে অনেক অনেক প্রশ্ন একদম বোর্ড বই থেকে হুবহু দিয়ে দেয়। ইভেন আমাদের সময় একটা প্রশ্ন ছিল সমাজ বিজ্ঞান থেকে যে কি বলে যে সামাজিক বিবর্তনের জনককে, এরকম একটা প্রশ্ন এসেছিল, কিন্তু আমাদের সমাজ বিজ্ঞান বই থেকে দিয়েছিল। তো আমি বলবো যে তোমরা যদি তোমাদের একাডেমিক লাইফে এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা অ্যাডমিশনে খুব ভালো করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আচ্ছা বুঝলাম তো আপু আমি পড়বো, কিন্তু আরেকটু কিভাবে ডিপ ওয়েতে পড়া যায়, সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যে কোনো একটা কি বলে যে জিকে বই কিনতে পারো। বাজারে প্রচুর জিকে বই আছে, দেখে দেখে ভালো লাগে নিয়ে নেওয়ার পরে ধরো তুমি তখন কি পড়ছো, তুমি ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ বিষয়টা পড়ছো, তখন তুমি জিকে বই থেকে তুমি একদম দেখবা যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে যে প্রথম বিশ্বযুদ্ধ কোথায় আছে, কত পেজে আছে, সেই পেজটা বের করবা। বের করে তুমি একদম সিম্পলি প্রথম বিশ্বযুদ্ধটা 3-4 বার রিডিং দিয়ে দিবা। অনেক তথ্য থাকবে, সব মুখস্থ করার কোনো দরকার নাই, 3-4 বার রিডিং দিবা। বিগত বছরের প্রশ্নগুলো দেখবা যে প্রশ্নগুলো কেমন আসে বা কি। এই যে তুমি তোমার একাডেমিক পড়ার সাথে তুমি ওই বইটার সাথে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে পারলা, দ্যাট মিনস তোমার কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের সময় মোটামুটি বই পড়তেও কোনো সমস্যা হবে না। এটা একটা ভালো ফ্যাক্ট। আর এটাও একটা ভালো ফ্যাক্ট যে তোমার একটা ধারণা হয়ে গেল যে বিশ্বযুদ্ধ থেকে বিগত বছরে কেমন প্রশ্ন এসেছিল। তার মানে তুমি প্রসেস অফ এলিমিনেশনে যেতে পারবা। যেমন হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন কিরকম, ধরো তুমি তোমার জিকের জন্য পরবর্তীতে যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমার ধারণা হয়ে যাবে যে না আমার সিটের মধ্যে এত কিছু দিয়েছে, আমার এত কিছু পড়ার দরকার নাই, কারণ বিগত বছরে এই বিষয় থেকে প্রশ্ন এসেছে, ইনশাল্লাহ আমার বছরে এই থেকেই প্রশ্ন আসবে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে কি থাকবে তোমার, ধরো তুমি গুগল থেকে পড়ছো যে যুক্তরাষ্ট্র পড়ছো, যুক্তরাষ্ট্র কয়টা স্টেট আছে, কি আছে না আছে, আবার তুমি পড়ছো যুক্তরাজ্যে কয়টা স্টেট আছে, এই বিষয়গুলো যখন তুমি পড়ছো তখন তুমি আবার বই থেকে ওই টপিকগুলো বের করবা, বের করে খুঁজে খুঁজে ওইখান থেকে পড়ে ফেলবা। যুক্তরাষ্ট্রের মধ্যে কয়টা কি বলে ন্যাশনাল পার্টি আছে, রিপাবলিকান পার্টি আছে, ডেমোক্রেটিক পার্টি আছে, এইগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ে ফেলবা। বিগত বছরে কেমন প্রশ্ন এসেছে, সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন আসে, এই যে তুমি জানলা, তুমি কিন্তু অলরেডি জেনে গেলা যে তোমার কোন কোন টপিক পড়তে হবে তোমার অ্যাডমিশনের জন্য। সংবিধান পড়ছো, সংবিধানের জন্য সেম। সংবিধানে আমাদের বইয়ে এত বেশি দেওয়া থাকে না, বা থাকলেও হচ্ছে আমাদের সময় আমরা যেহেতু শর্ট সিলেবাস পড়েছি তো অনেক কম ছিল, যার কারণে আমার অনেক ইন্টারেস্ট ছিল যে সংবিধান কিরকম, কি করবো না করবো। তো আমার জন্য আলাদা করে বইও কিনেছিলাম সংবিধানের উপর এবং সেটা পড়ে শেষ করেছিলাম, কারণ আমি ওভার কনফিডেন্ট ছিলাম। আচ্ছা যাই হোক, তো এই বিষয়গুলো এইভাবে দেখবা। অ্যান্ড ফাইনাল সাজেশন, একদম মুখস্থ করতে যায় না ভাই,
পরে দেখবে এইচএসসিতে একদম টাপ্পা খাইছো, এইচএসসিতে ভালো করে ফোকাস দাও, এ প্লাস রাখো, এ প্লাস না রাখলে খুবই সমস্যা, এ প্লাস রাখো, সবগুলোতেই বিশেষভাবে চেষ্টা করবা ইংলিশে এ প্লাসটা যাতে কোনোভাবেই মিস না যায়, কারণ ইংলিশে এ প্লাস না থাকলে কিন্তু তুমি জাহাঙ্গীরনগরও পরীক্ষা দিতে পারবা না, তো এটাও কিন্তু একটা কষ্টের ফ্যাক্ট। তো অবশ্যই মাথায় রাখবা বিউপিতে কিন্তু পরীক্ষা দিতে পারবা না, এটাও একটা বিষয়। তো ইংলিশে যেন কোনোভাবে এ প্লাস মিস না যায়। আর একাডেমিকের সাথে সাথে অ্যাডমিশন পড়ো, আমি সবসময় সাজেস্ট করি একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন পড়ার জন্য।